আসসালামু আলাইকুম এভরিওয়ান। আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতি সবগুলো রূপান্তর, অর্থাৎ এই এক ভিডিওতে সংখ্যা পদ্ধতি যতভাবে রূপান্তর করা যায় সবগুলো শিখবো আমরা। তো উদাহরণ হিসেবে দেখো, আমি এখানে দেখিয়ে দিয়েছি সংখ্যা পদ্ধতি কতভাবে রূপান্তর করা সম্ভব আর কি। এখানে দেখো 3 ভাবে, এখানে 3 ভাবে, সেম ভাবে এখানে 6 ভাবে রূপান্তর, মানে এই সবগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। তুমি এই এক ক্লাস যদি ভালোভাবে মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ পরীক্ষাতে কোনোভাবে আটকাবে না এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে আর কি। সো আমি তোমাকে এখানে দেখো 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এটা এক ভাগ, এই 3টা এক ভাগ, এই 3টা এক ভাগ, এবং নিচের এই 6টা আলাদা করে লিখছি। সো এটা করার কারণ হচ্ছে, তুমি এখান থেকে এই একটা শিখলে, মানে এই এক নিয়ম শিখলে এই 3টা অবশ্যই পারবে। আবার সেম ভাবে এখানে এই একটা শিখলে এই 3টা পারবে, আর এখান থেকে জাস্ট একটা শিখলে এই 6টা পারবে। সো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো এই 3টা, তারপরে এই 3টা, এবং পরবর্তীতে নিচে 6টা। তো চলো শুরু করা যাক আর কি, বেশি কথা না বলে। তো প্রথমে আমরা শিখবো বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। মানে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আগে আমরা শিখবো ডেসিমেলে যাওয়া আর কি। সো এখানে দেখো আমি লিখে নিয়েছি বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, এবং একটু নিচে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। প্রথমে আমরা এগুলোই শিখবো। সো চলো শুরু করা যাক। আসলে সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে আমাদের কিছু বেসিক জানতে হয়। ধরো, আমি আশা করতেছি তোমরা বেসিক সবগুলো জানো, যেমন এই বাইনারির বেস কত, ডেসিমেলের বেস কত, হেক্সাডেসিমেল অক্টালের বেস কত। কিন্তু অনেকে হয়তোবা জানো না যে বেস কত, হয়তোবা অনেকে নতুনভাবে শুরু করতেছো, আজকেই প্রথম। তো তোমাদেরকে বলে রাখি যে বাইনারির বেস 2, এবং অক্টালের বেস হচ্ছে 8, ডেসিমেলের বেস 10, এবং হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। আপাতত জাস্ট এইটুকু মনে রাখলেই তুমি আজকের এই ক্লাসটা সুন্দরভাবে পারবে। এটা মনে রাখো, বাইনারি 2, অক্টালের 8, ডেসিমেলের 10, এবং হেক্সাডেসিমেলের 16। তো চলো এখন আমরা করি বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করব। আমরা কি জানতাম? বাইনারি বেস 2 এবং ডেসিমেলের বেস কত জানতাম? 10। সো এখানে দেখো একটা বাইনারি সংখ্যা আছে, এই বাইনারি সংখ্যাকে আমাদের কি করতে হবে? ডেসিমেলে রূপান্তর করতে হবে। এই ডেসিমেলের রূপান্তরের নিয়ম হচ্ছে, আমাদের এখানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাকে এই বেস দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তরের ক্ষেত্রে এখানে বাইনারির যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাকে বাইনারির বেস দিয়ে গুণ করে দিবে, তাহলে আমাদের রূপান্তরটা হয়ে যাবে। কিভাবে এখানে খেয়াল করে একটু, তাহলে আমরা সেম কাজটা করি যেটা বললাম, 1 × 2। এই 2টা কি বাইনারির বেস দিয়ে গুণ করে দিলাম। পরবর্তীতে এই দ্বিতীয়টার ক্ষেত্রে 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2। আমাদের প্রথম কাজটা হয়ে গেছে, এই প্রত্যেকটা সংখ্যার সাথে বেস দিয়ে গুণ দেওয়া হয়ে গেছে। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার পাওয়ার দিতে হবে। পাওয়ারটা দিতে হয় এই ডান দিক থেকে শুরু করে বাম দিকে আসতে হবে, এবং প্রত্যেকটা বেজের উপর 0 থেকে শুরু হচ্ছে 1 2 3। দেখো আমাদের পাওয়ার দেওয়া শেষ। আমি আবারও বলতেছি, বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তরের ক্ষেত্রে প্রত্যেকটা যে বাইনারি সংখ্যা দেওয়া আছে এই প্রত্যেকটাকে এই বাইনারির বেস দিয়ে গুণ করে দিবে, তারপরে এই ডান থেকে এই বেজের উপর 0 থেকে পাওয়ার দেওয়া শুরু করবে, এই বামে চলে আসবে, তাহলেই হয়ে যাবে। এখন আমাদের কাজ কি বলো? এই পাওয়ার দিয়েছি, এটাকে ভেঙে লেখা, তাহলে 1 × 2 এর পাওয়ার 3 মানে কত বলো তো? 8, প্লাস 1 × 2 এর পাওয়ার 2 মানে কত বলো তো? 4, প্লাস 0 × 2 এর পাওয়ার 1 মানে 2, প্লাস 1 × 2 এর পাওয়ার 0 মানে 1। এখন সবগুলোকে গুণ করে দিই। এখানে 8 হচ্ছে, প্লাস এখানে 4, প্লাস এখানে কত বলো তো? 0, কারণ 0-র সাথে 2 গুণ হয়ে গেলে 0 হয়ে যায়, আমরা অবশ্যই এটা জানি। এখন এখানে কি হচ্ছে বলো তো? 1। এখন আমাদের কাজ কি? যোগ করে দেওয়া। 8 4 12 আর 1 13। দেখো বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর হয়ে গেছে। তুমি কি এভাবে রাখবে অ্যান্সার? না, আমাদের কাজ কি? যেহেতু আমরা ডেসিমেলে গেছি, সো আমাদের ডেসিমেলের বেসটা এখানে লিখে দিতে হবে। তুমি এখানে ব্র্যাকেট দিয়েও লিখে দিতে পারো। আর অনেকে হয়তো বা এটা মিস করো যে ডেসিমেলের বেসটা দিলে না, তাহলে কিন্তু টিচাররা তোমার এই মানে ম্যাথটা কেটে দেওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় না যে 1 মার্কের জন্য প্লাস আটকে যায়, সেম এইটা। তুমি কারণ হিসেবে দেখো 1 3, এটা কিন্তু অক্টাল সংখ্যাও হয়, হেক্সাডেসিমেল সংখ্যাও হয়। তুমি যে ডেসিমেলে গেছো, এটার তো কোনো প্রমাণ নাই।
এখানে তুমি যদি 10 দিয়ে রাখো তাহলে অবশ্যই ডেসিমেলের বেস যেহেতু 10, তাই আমরা ডেসিমেলে গেছি, তাহলে আর কোনো কেটে দেওয়ার সম্ভাবনা থাকবে না। এখন এখানে তো আমরা একটা পূর্ণ সংখ্যার রূপান্তর করলাম, কিন্তু যদি দশমিক বা পয়েন্ট আকারে থাকে তখন তোমার মাথায় প্যাঁচ লেগে যাবে, ভাই এটা তো আমরা পারি কিন্তু এই দশমিক আছে, তাহলে আমরা এটা কিভাবে করব। সো এটাও দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম কাজ কি বলো তো, আমি তোমাকে কি বলছিলাম, তুমি অন্য কোনো কিছু চিন্তা করবে না, এই যে পয়েন্ট আছে না এটার দিকে তোমার তাকানোর প্রয়োজন নাই। প্রথম কাজটা আমি যেটা বলছি, প্রত্যেকটা সংখ্যাকে বেস দিয়ে গুণ দিবে। তাহলে ওটাই করো, 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2। ভাই এখন কি পয়েন্ট দিব? না, এখনো পয়েন্ট দেওয়ার দরকার নাই। 1 × 2 প্লাস 1 × 2। দ্বিতীয় কাজ কি ছিল আমাদের বলতো? পাওয়ার দিতে হয়। পাওয়ারটা আমি দিতে বলছিলাম কোথায় থেকে? এই ডান থেকে। কিন্তু ভাইয়া এখানে জাস্ট একটু খেয়াল রাখবে, আমরা কিন্তু এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করছিলাম, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, দশমিক থাকলে পরে তো এগুলো ভগ্নাংশ বলা চলে, কিন্তু এখানে দেখো একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা লাস্ট থেকে পাওয়ার দেওয়া শুরু করছিলাম। তাহলে এখানে তো দশমিক আছে, এইটুকু তো ভগ্নাংশ আর এইটুকু তো পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের এই পূর্ণ সংখ্যার লাস্ট থেকে পাওয়ার দিতে হবে। ঠিক আছে, তো 1 0 1 এখানে তিনটা আছে না, তাহলে 1 2 3 এই তিনটা লাস্ট তো এটাই না পূর্ণ সংখ্যার। এখান থেকে পাওয়ার 0 1 2 দিলাম। ক্লিয়ার হয়েছো? এই পূর্ণ সংখ্যাটুকু আমরা লাস্ট থেকে পাওয়ার দেওয়া শুরু করব। এখন এই দুইটার পাওয়ার কিভাবে দিব? এই দুইটার পাওয়ারটা হয়ে যাবে কি, আমরা পূর্ণ সংখ্যার জন্য যে প্লাস আকারে পাওয়ার দিছিলাম এখন ওই দিকে চলে যাবে পাওয়ারটা এবং মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? এখন বড় বড় সংখ্যা থাকলেও তুমি খুব সহজে করে নিতে পারবে। ঠিক আছে না, এখানে ধরো পয়েন্টের পর 5টা সংখ্যা আছে, তুমি একদম এরকম 0-র পরে -1 -2 -3 এভাবে চলে যাবে, তাহলেই তো হয়ে যাচ্ছে। এখন কাজ কি বলো? পাওয়ারগুলোকে ভেঙে দেওয়া। 2 এর পাওয়ার 2 মানে কত বলো? 4 প্লাস এখানে 0 হয়ে যাচ্ছে। 2 এর পাওয়ার 1 মানে 2, কিন্তু 0-র সাথে গুণ হয়ে 0 হচ্ছে। এখানে কত? এখানে হচ্ছে 1 প্লাস এখানে 2 এর পাওয়ার -1 মানে কত বলো তো? 0.5 প্লাস 2 এর পাওয়ার -2 মানে 0.25। এখন আমরা যোগ করে দিব, 4 একে 5 পয়েন্ট 0.5 প্লাস 0.25 যোগ করলে হচ্ছে 0.75। দেখো আমরা এই দশমিক সংখ্যাকেও আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করলাম। এখন আমাদের মূল কাজটা কি? বেসটা দিয়ে দেওয়া, তাহলে অ্যান্সারটা ক্লিয়ার। এখন আমরা বাইনারি থেকে ডেসিমেল পূর্ণ সংখ্যাও করছি, দশমিক আকারের সংখ্যাও করছি। এখন আমরা কি করব? অক্টাল থেকে ডেসিমেলে চলে যাব। অক্টাল থেকে ডেসিমেলে কিভাবে যাব ভাইয়া? সেম কাজ। একটা বিষয় আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এখানে একটু খেয়াল করো, তাহলে খুব সহজে বুঝতে পারবে। বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাওয়ার নিয়ম একটাই। আমি বলছিলাম না যে এই একটা পারলে সব এই তিনটাই পারবে। এখানে দেখো বাইনারি আছে, বাইনারির প্রত্যেকটা সংখ্যাকে বাইনারির বেস দিয়ে গুণ করে দিয়ে আমরা অ্যান্সারটা পেয়ে গেছিলাম। কিন্তু সেম ভাবে দেখো এখানে অক্টাল আছে, তাহলে অক্টালের বেস যেহেতু 8, তাই আমরা এই প্রত্যেকটা সংখ্যাকে 8 দিয়ে গুণ করে দিব। আবার হেক্সাডেসিমেলের বেস আমি লাল কালার দিয়ে লিখে নিচ্ছি, দেখো হেক্সাডেসিমেলের বেস যেহেতু 16, তাই আমরা প্রত্যেকটা সংখ্যাকে এই 16 দিয়ে গুণ করে দিছি এবং লাস্টে লিখে দিয়েছি, দেখো হয়ে গেছে। সো সেম ওয়ে, ঠিক আছে, তাহলে আমরা সেম এটার মতো করে এটা করব। তাহলে মূল প্রথমে কাজ কি বলতো? প্রত্যেকটা সংখ্যাকে এই অক্টালের বেস দিয়ে গুণ করা, কারণ আমরা অক্টাল থেকে ডেসিমেলে যাচ্ছি। সো 2 × 8 প্লাস 4 × 8 প্লাস 7 × 8। পাওয়ার দিতে হয় কিভাবে? এটার ক্ষেত্রে সেম পাওয়ার, সব এক নিয়ম, ঠিক আছে না? এই তিনটার ক্ষেত্রে সেম নিয়ম, এই একটা পারছো মানে তুমি সবগুলো পারবে। সো পাওয়ার 0 1 2, দেখো পাওয়ারগুলো কিন্তু বেজের উপর দিয়েছি, ঠিক আছে, এটা মনে রাখবে। সো এখন এখানে আমাদের কি হচ্ছে বলো? 8 এর পাওয়ার 2 মানে কত বলো তো? 8 এর পাওয়ার 2 মানে হচ্ছে 8 দুইবার গুণ। তোমরা যারা পাওয়ার ভেঙে লিখতে পারো না তাদের ক্ষেত্রে আমি বলি, যে কোনো সংখ্যার উপর ধরো 2 এর পাওয়ার 2 আছে, মানে যে সংখ্যার উপর পাওয়ার যত থাকবে সংখ্যাটিকে ততবার গুণ দিতে হবে। 2 এর পাওয়ার 2 মানে 4। সেম এখানে 8 এর পাওয়ার 2 মানে কত হচ্ছে বলো তো? 8 × 8, 8 8 64 এবং 2 গুণ হয়ে গেছে, তাহলে আমরা পাচ্ছি 128। একবারে লিখে দিলাম আর কি, 4 8 32 প্লাস 7। তাহলে মোট যোগ করলে কত হচ্ছে? মোট যোগ করলে হচ্ছে 167, ঠিক আছে না? এখন আমাদের কাজ কি? এই বেসটা দিয়ে দিচ্ছি,
যেহেতু ডেসিমেলে যাচ্ছি ডেসিমেলে বেস দিয়ে দিলাম। এখন এখানে কি বলতো, এটা পারবে না? অবশ্যই পারবে, কারণ আমরা জানি সবগুলোকে প্রথমে গুণ দিতে হয়। 2 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8। পাওয়ার দিতে হয় কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লাস্ট থেকে এখানে 1 এবং দশমিকের পরে এইভাবে, ঠিক আছে। এখানে 8 এর পাওয়ার 1 মানে 8, 2 গুণ হলে কত হচ্ছে 16, প্লাস এখানে কত হচ্ছে বলো তো 3, প্লাস এখানে কত 8 এর পাওয়ার -1 মানে কত বলো তো 0. সম্ভবত 125 হবে। আমি দেখাচ্ছি এখানে দেখো, 8 এর পাওয়ার -1 মানে হচ্ছে 0.125, 125 প্লাস 8 এর পাওয়ার -2, 8 এর পাওয়ার -2 কত হচ্ছে, এটার সাথে আবার 2 গুণ আকারে আছে দেখে আমি লিখে দিলাম একবারে 0.03125। তাহলে এখন আমরা মোট যোগ করে দিব, প্লাস 125 প্লাস 3 প্লাস 16, অ্যান্সার কত আসতেছে আমাদের 19.15 এবং বেসটা দিয়ে দিলাম। দেখো বাইনারি থেকে ডেসিমেলে হয়ে গেছে, আবার অক্টাল থেকেও আমরা ডেসিমেলে রূপান্তর করছি। খুব সহজ, একটু সহজভাবে চিন্তা করো। এখন আমরা কি করব, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, এটাও সেম, জাস্ট আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটা সংখ্যাকে বেস দিয়ে গুণ দিতে হবে। তাহলে 1 ইন্টু হেক্সাডেসিমেলের বেস কত 16 প্লাস 2 ইন্টু 16 প্লাস বি। তোমার কাছে একটু যারা নতুন তাদের ক্ষেত্রে একটু প্যাঁচ লাগতে পারে, কারণ কি এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা সিম্পল যারা গণনা করি 9, 10, 11, 20 এভাবে গণনা করি না, কিন্তু হেক্সাডেসিমেলের যে নাম্বারগুলো আছে 9 এর পরে কি হয় জানো, ধরো 8, 9, 10 এইভাবেই তো হয়েছে, কিন্তু হেক্সাডেসিমেলের পর 8, 9, 10 না হয়ে যায় কি এ, 11 না হয়ে যায় কি বি, 12 না হয়ে সি, 13 মানে ডি, 14 মানে ই এবং 15 মানে এফ। ঠিক আছে, তাহলে দেখো তো বি মানে কত বলো তো এই 11, ঠিক আছে না? তাহলে আমরা একবারে বি এর সাথে গুণ করে দিলে হবে বা একবারে মান লিখে দিলে হবে, কারণ আমরা বি মানে তো জানি খুব সহজে। তোমরা এটা একটু মুখস্থ রাখবে। বি মানে কত বলো তো 11 ইন্টু বেস গুণ করে দিলাম 16। এখন পাওয়ারগুলো দিয়ে দিচ্ছি কিন্তু 1 2, 16 পাওয়ার 2 মানে কত বলো, 16 পাওয়ার 2 মানে হচ্ছে 2 বার 16 গুণ, তাহলে হচ্ছে 256 প্লাস এখানে হচ্ছে 32 প্লাস এখানে হচ্ছে 16 পাওয়ার 0 মানে 1 এবং 11 এর সাথে গুণ হচ্ছে 11। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত 299। বেসটা দিয়ে দিলাম যেহেতু আমরা দশমিকে যাচ্ছি। এখন এই পয়েন্ট আছে, এটা পারবে না? অবশ্যই পারবে, কারণ 2 ইন্টু 16 প্লাস এ মানে কত বলো তো 10, এই যে এখানে দেখিয়ে দিয়েছিলাম এ মানে 10, 10 ইন্টু 16 প্লাস বি মানে কত বলো তো 11 ইন্টু 16, পূর্ণ সংখ্যার লাস্ট কোথায় এখানে 1 এবং দশমিকের পরে মাইনাস আকারে পাওয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে 32 প্লাস এখানে কত হচ্ছে বলো তো 10 প্লাস এখানে 16 পাওয়ার, তো 16 পাওয়ার -1 মানে কত বলো তো 16 পাওয়ার -1, এইটা এর সাথে 11 গুণ আকারে আছে, আমি লিখে দিচ্ছি 0.6875 প্লাস এখন যোগ করে দিচ্ছি 10 প্লাস 32, আমাদের যোগফল আসতেছে কত বলো তো 42.68। ঠিক আছে, বেসটা দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের প্রথম তিনটা হয়ে গেছে, কিন্তু এই তিনটা সেম নিয়ম। এখন আমরা কি করব, এই ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, আবার ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এই তিনটা করব। এই একটা পারলে তুমি এই তিনটা পারবে অবশ্যই, খুব সহজ। দেখো আমরা এখানে কি করছিলাম, বাইনারি থেকে ডেসিমেলে গেছিলাম, অক্টাল থেকে ডেসিমেলে গেছিলাম, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে গেছিলাম, মানে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে গেছি। কিন্তু এখন আমরা করব ডেসিমেল থেকে এই বাইনারিতে ফিরে আসবো। এই দেখো ডেসিমেল থেকে আমরা বাইনারিতে ফিরে গেছি, সেম ভাবে ডেসিমেল থেকে আবার অক্টালে ফিরে যাব, আবার ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এই দেখো ডেসিমেলে গেছিলাম না, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে ফিরে আসতেছি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে। সো এই তিনটা দেখিয়ে দিচ্ছি দেখো। তো চলে যাই আমরা নেক্সট পেজে। এখন দেখো আমরা কি করব, ডেসিমেল থেকে বাইনারি সেম ভাবে এখানে দেখো এই তিনটা করব। তো শুরু করা যাক প্রথমে ডেসিমেল থেকে বাইনারি।
আমরা কি করছিলাম, বাইনারি থেকে যখন আমরা ডেসিমেলে রূপান্তর করছিলাম, বাইনারি বেস দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিয়েছিলাম এবং পাওয়ার দিয়ে লিখছিলাম, আমাদের অ্যান্সারটা হয়ে গেছিল। এখন আমরা কি করতেছি, ডেসিমেল থেকে বাইনারিতে যাচ্ছি, এটা গুণ করে দিলে হবে না আমাদের, এটা খুব সহজ। কি করতে হবে, এই যে 16 থেকে আমরা যে বাইনারিতে যাচ্ছি এটাকে জাস্ট ভাগ করে দিতে হবে। আগের বারে কি করছিলাম, গুণ করে দিয়েছিলাম, এইবার কি করবো, আমরা ভাগ করে দিব। তাহলে 2 মানে এই 2 60-এর মধ্যে ভাগ করে দিলে কত হচ্ছে, বা 2 60-এর মধ্যে কয়বার যাচ্ছে, 30। ভাগফল কত থাকতেছে না, তাই আমরা 0 লিখলাম। আবার 2 15 দুগুণ 30 হয়, ভাগফল থাকতেছে না, 0 লিখলাম। মানে কি জানো, যে ভাগফল থাকলেও লিখতে হবে, না থাকলে 0 লিখতে হবে। সো আবার 2 দিয়ে 15-কেও ভাগ করে দিলাম, 7 দুগুণ 14 হয়, ভাগশেষ 1 থাকে। ঠিক আছে, ভাগফল না, ভাগশেষ। সো আবার 2 দিয়ে এখানে ইয়ে করলাম, 3 হচ্ছে, ভাগশেষ 1 থাকতেছে। আবার 2 দিয়ে দিচ্ছি, একবার যাচ্ছে, 1 হচ্ছে। আবার 2 দিয়ে দিচ্ছি, একবারও যাচ্ছে না, এই 1টা এখানে চলে আসলো। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা দেখো এই যে ভাগশেষ পাইছি না, এটাই হচ্ছে বাইনারি মান, কিন্তু লিখবো কিভাবে? এই যে 16 এই ডেসিমেলের যে বাইনারি মান, এটা লিখবো কিভাবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা কথা মনে রাখো, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই নিচ থেকে উপরের মানগুলো লিখবে। তাহলে নিচে কি আছে, 1, তারপরে আবার 1, তারপরে 1, তারপরে 1, তারপরে দেখো 0 0, এই যে 0, এই যে 0, এইটাই হচ্ছে এই 16-এর 16 না তো, এইটাই দেখো এই 60-এর বাইনারি মান। ঠিক আছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে যাব এবং ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে আসবো। সো আমরা এখন দেখো ভগ্নাংশ সংখ্যা একটা ইয়ে করি। তো প্রথমে কি করছিলাম, এই যে 40.25 এই সংখ্যাটা আছে না, সো এই 40.25কে আমরা প্রথমে এই পূর্ণ সংখ্যাকে এরকম ভাগ করে লিখব। সো দেখো 40-এ 2 দিয়ে দিলে কত হচ্ছে, 20। ভাগশেষ থাকতেছে না, লিখলাম 0। আবার 2 দিয়ে দিলে হচ্ছে 10, ভাগশেষ থাকতেছে না। আবার 2 দিয়ে দিলে কত হচ্ছে, 5, ভাগশেষ থাকতেছে না। আবার 2 দিয়ে দিলে 2 বার যাচ্ছে, ভাগশেষ 1 থাকতেছে। আবার 2 দিয়ে দিলে কত হচ্ছে বলতো, 1 বার যাচ্ছে, ভাগশেষ থাকতেছে না। আবার 2 দিয়ে দিলে 1 বারও যাচ্ছে না, এই 1টা আসলো। সো আমরা প্রথমে কি লিখবো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে। সো 1 0 1 0 0 0। ঠিক আছে, একদম দেখো নিচ থেকে উপরে গেছে। এখন এই পয়েন্টের ওই পাশের সংখ্যাকে কি করবো, দেখো 0.25 আমরা এই পূর্ণ সংখ্যাকে ভাগ আকারে লিখছি না। এখন এই 0.25কে আমরা কি করব, এই যে 2 দিয়ে গুণ দিয়ে দেবো। এই 2টা কি বলতো, এই 2টা কিন্তু বেস, বাইনারির বেস, যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি। ঠিক আছে না, সো 2টাকে গুণ করে দেব। এখন দেখো 0.25কে 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে বলতো, 0.50। পূর্ণ সংখ্যা আসতেছে না, এই জন্য 0 লিখলাম। এটা একটু বুঝতে তোমার সমস্যা হতে পারে, একটু এখানে খেয়াল করো। দেখো এই 0.25 ইন্টু এই 2 দিয়ে গুণ করতেছি না, এই জন্য আমি লিখলাম। দেখো আমাদের পূর্ণ সংখ্যা আসতেছে না, এই পাশে কিন্তু পূর্ণ সংখ্যা, দশমিকের উপরে দেখো 5 আছে, অর্থাৎ এটা 50। তো পূর্ণ সংখ্যা যদি এখানে 1 আসতো, তাহলে আমি এখানে 1 লিখতাম। পূর্ণ সংখ্যা কিছু আসে না, এই জন্য 0 লিখছি। সো আবার আমাকে গুণ করতে হবে এই 0.50কে ইন্টু 2। সো 0.50কে আমি গুণ করলাম আবার 2 দিয়ে, এই যে দেখো 1 হয়ে গেছে। এখানে দেখে একদম কোনো দশমিক আকারের সংখ্যা আসে নাই, দেখে আমি এখানে 1 লিখে দিলাম। পূর্ণ সংখ্যা যখনই হয়ে যাবে তখনই তোমার গুণ করা থেমে যাবে, আর কোনো গুণ করার প্রয়োজন নাই। কিন্তু যতক্ষণ না পূর্ণ সংখ্যা হচ্ছে ততক্ষণ তোমার গুণ করে যাইতে হবে। ঠিক আছে, সো আমাদের পয়েন্ট দিয়ে দিলাম। এখন কি করতে হবে, এই যে সংখ্যা আমরা পাইছি না, এই সংখ্যা উপর থেকে নিচে লিখতে হবে। আগেরবারে কি করছিলাম, আমরা নিচ থেকে উপরে গেছিলাম, এখন এই উপর থেকে নিচে। সো দেখো 0 এবং 1 চলে আসলো। এটাই হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। সেম, এটা একটু তোমাদের বুঝতে কষ্ট হলে এটা দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আগেরবারে কি করছিলাম, বাইনারিতে গেছিলাম, দেখে বাইনারি দিয়ে ভাগ করে দিছিলাম। এখন আমরা যাচ্ছি অক্টাল। অক্টালের বেস কত বলতো, অক্টালের বেস কিন্তু জানি আমরা 8। সো আমরা 8 দিয়ে এটাকে ভাগ করে দিব। 75 ডিভাইডেড 8। 8 দিয়ে 75কে ভাগ করে দিলে কত হচ্ছে বলতো, 8 নং 72 হচ্ছে, অর্থাৎ 9 বার গেলে 72 হয়। এবং ভাগশেষ কত থাকতেছে,
73 74 75 3। আবার আমি 8 দিয়ে 9 এর ভিতর কয়বার যাই বলো তো? একবার। ভাগশেষ কত থাকে? 1। আবার 8 দিয়ে 1 এর ভিতর যাচ্ছে না, জন্য 0 এবং এই 1টা এখানে চলে আসলো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি বলতো, নিচ থেকে উপরের সংখ্যাগুলো লিখতে হয়। সো অ্যান্সারটা কত হবে বলতো? 1 1 3। আশা করি এইবার একটু হইলেও ক্লিয়ার হইছো বিষয়টা কি, মানে কিভাবে কি হচ্ছে আর কি। এই তিনটার ক্ষেত্রে কিন্তু সেম নিয়ম। এই একটার ক্ষেত্রে যা নিয়ম করছো, এই পরবর্তী দুটার ক্ষেত্রেও সেম নিয়ম হবে, কারণ আমি বলে দিছিলাম আর কি। সো এখানে যেহেতু আমরা অক্টালে যাচ্ছি, অক্টালের বেসটা লিখে দিলাম। এখন আসতেছি দশমিক আছে এমন সংখ্যা। সো প্রথমে কাজ করতে কি হবে আমাদের? এই পূর্ণ সংখ্যাকে 23 ডিভাইডেড ভাগ দিব কত দিয়ে? 8। এখন 8 কয়বার যাচ্ছে বলতো এখানে? 8 8 2 16, 3 8 24, এক বেশি যাচ্ছে না, দুইবার দিলে হচ্ছে কত? 16। ভাগশেষ কত থাকতেছে? 17 18 19 20 21 22 23, 7 থাকতেছে ভাগশেষ। আবার দেখো 2 দিয়ে দিলে 8 দিয়ে দিলে 2 এর ভিতর যাচ্ছে না, এই জন্য 0 এবং এই 2 এখানে চলে আসতেছে। সো আমাদের প্রথমে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অ্যান্সারটা কত আসতেছে? 27 পয়েন্ট। এই পয়েন্ট এখানে লিখলাম। এখন আমাদের কি এই 0.60 কে কত দিয়ে গুণ দিতে হবে? আগের বারে যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছিলাম, সো বাইনারি 2 দিয়ে গুণ দিছি। এখন এইবার আমরা কি করব? বাইনারিতে যাচ্ছি, আমরা কিন্তু অক্টালে যাচ্ছি। সো আমাদের কি করতে হবে? অক্টালের বেস দিয়ে গুণ দিতে হবে। সো এখানে দেখো, এবার বুঝতে পারবে আশা করি। 0.60 এটাকে গুণ দিচ্ছি 8 দিয়ে, অ্যান্সার কত আসতেছে? এই যে দেখো, আগেবারে বলছিলাম না যে এই মানটা কিভাবে আসতেছে, এখানে দেখো 4.8 আসতেছে। এই যে এটা কিন্তু পূর্ণ সংখ্যা, সো আমি এই 4টাকে এখানে আলাদা করে নিলাম, এবং এই যে 0.8 আসতেছে না, এইটাকে আমি এখানে লিখলাম, কারণ এটা তো পূর্ণ সংখ্যা হলে একবারই অ্যান্সার হয়ে যাইতো। পূর্ণ সংখ্যা হয় না দেখে আমি এখানে রাখছি। আবার কি করতে হবে? এটা 8 মানে 80, ঠিক আছে? সো আবার আমাকে এই 8 দিয়ে গুণ করে দিতে হবে, কারণ এটা বেস। সো আবার কি করলাম? 0.80 কে আমি 8 দিয়ে গুণ করে দিচ্ছি। দেখো এই দিয়ে আবার 6 আসছে এবং 0.4 আসছে। সো এই যে পূর্ণ সংখ্যা আমি আলাদা করে লিখলাম এবং 0.40 কে আমি আলাদা করে আবার লিখলাম। আবার কি করতে হবে? 8 দিয়ে গুণ করে দিতে হবে। সো 0.40 কে আমি আবার 8 দিয়ে গুণ করে দিচ্ছি, কত আসতেছে? এই যে দেখো আবার 3 পয়েন্ট, আবার 2 আসতেছে 20। এইভাবে আবার 8 দিয়ে তুমি যত গুণ করতে থাকো, সেম ভাবে খালি এরকম মান আসতে থাকবে, পূর্ণ সংখ্যা কখনোই আসবে না। সো তাহলে কি তুমি পরীক্ষাতে মানে গুণ করতে থাকবে? না ভাইয়া, তুমি 3টা দেখালেই হয়ে যাবে, ঠিক আছে না? সো আমরা পয়েন্টের ক্ষেত্রে উপর থেকে নিচে আসতে হয়। এখানে 4 6 3 চলে আসলাম। কিন্তু যদি ধরো এরকম হয় যে অনেকগুলো গুণ করার পরও এরকম আসবে না, তাহলে এখানে একটু ডট ডট দিয়ে রাখবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে। এখানে আমরা যাচ্ছি অক্টালে লিখে দিলাম। এখন আরেকটা কি করব আমরা? ডেসিমেল থেকে এখন আবার আমরা হেক্সাডেসিমেলে যাব। সো কাজ কি বলতো? যেহেতু আমরা হেক্সাডেসিমেলে যাচ্ছি, তাই আমাদেরকে এই সংখ্যাকে হেক্সাডেসিমেলের বেস দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো 93, হেক্সাডেসিমেলের বেস কত? 16, এটাকে ভাগ করে দিলাম। তাহলে এই 93 মধ্যে কয়বার যাচ্ছে বলতো? 5 বার দিলে কত হচ্ছে বলতো? 80 হচ্ছে না? সো 5 বার দিলাম, তাহলে ভাগশেষ কত থাকতেছে? 13। আবার আমি এই 16 এই 5 এর মধ্যে যাচ্ছে না, তাহলে 0 হচ্ছে, এই 5টা এখানে নেমে আসতেছে। সো কি হচ্ছে এখন? নিচ থেকে উপরে মান হবে, কারণ এটা পূর্ণ সংখ্যা। সো 5 এবং এখানে 13 আমরা লিখতে পারবো না, কারণ আমরা জানি 13 মানে কত বলতো? 10 মানে A, 11 মানে B, 13 মানে C। ভুল করতেছি নাকি? 10 মানে A, 11 মানে B, 12 মানে C, 13 মানে D। ও সরি, 13 মানে তো D হয়, এত গাধা হয়ে গেছি। 5D অ্যান্সারটা এটাই। হেক্সাডেসিমেলে যাচ্ছে দেখে হেক্সাডেসিমেলের বেসটা লিখে দিলাম, ঠিক আছে? এখন দেখো দশমিক আছে এমন সংখ্যা লিখতেছি, এটা কিন্তু একটা দশমিক সংখ্যা। এখন আমরা কি করব? এই পূর্ণ সংখ্যাকে আগে ভাগ করে দেব 115। সো আমরা 16 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে বলতো? কত হচ্ছে বলো? 16 দিয়ে 115 ভিতরে কয়বার যাচ্ছে? 7 বার দিলে হচ্ছে 112।
সো আমরা 7 বার দিচ্ছি 112, 13, 14, 15, ভাগশেষ থাকে 3, আবার 16 দিয়ে দিচ্ছি, একবারও যাচ্ছে না, 7 নেমে আসছে। সো আমাদের প্রথমে এইটুকু লিখি 73 পয়েন্ট। এখন এই 0.25 কে আমরা গুণ করে দেব কি 16 দিয়ে, কারণ আমরা হেক্সাডেসিমেলের বেস দিয়ে গুণ করে দেব। দেখো এই 0.25 ইন্টু 16, এই যে হয়ে গেছে, দেখো একবারে পূর্ণ সংখ্যা চলে আসছে, ঠিক আছে না। সো যেটা আসছে এখানে লিখে দিলাম, এটা কিন্তু আলাদা, মানে যা আসবে এখানে লিখলাম। সো দেখো এইরকম পূর্ণ সংখ্যা আসলে অ্যান্সার একবারেই হয়ে যাবে, যেমনটা এখানে আসে নাই। পূর্ণ সংখ্যা না আসলে এরকম ডট ডট দিয়ে দিতে হয়, কিন্তু এখানে দেখো একদম ডাইরেক্ট পূর্ণ সংখ্যা চলে আসছে। সো আমরা জাস্ট 4 লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে না। এটাই অ্যান্সার। বুঝাইতে পারতেছি আর কি, একটু কষ্ট করে বুঝে নিও বা 2 বার ভিডিওটা দেখে নিবে, তাহলে আশা করি বুঝতে পারবে। সো আমাদের দ্বিতীয় কাজ হয়ে গেছে। দেখো আমরা এই 3টা করছি, এই 3টা করছি, এখন আমাদের কি করতে হবে, এই 6টা, এই যে দেখো আমি আলাদা করে নিয়েছি, এই 6টার ভিতর থেকে জাস্ট তুমি এই একটা শিখলেই তুমি একদম ঘাটাঘাট এই 5টা করে করতে পারবে। সো চলো আমরা তাহলে করি। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, এইটা মানে বাইনারি থেকে অক্টালে যাব, আবার অক্টাল থেকে বাইনারিতে ফিরে আসব, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে ফিরে আসব, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে অক্টালে ফিরে আসব, ঠিক আছে। মানে একটা থেকে একটাতে যাব, আবার ওইটাতে আবার ফিরে আসবো, কিভাবে ওইটাই। সো প্রথমে আমরা দেখব বাইনারি থেকে অক্টালে রূপান্তর, ঠিক আছে। তারপরে অক্টাল থেকে আবার বাইনারিতে চলে যাব, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এখানে আমি লিখে নিয়েছি। এখন আমরা এটা শুরু করব, কিন্তু এটার ক্ষেত্রে তোমাদেরকে বেসিক কিছু আলোচনা করতে হবে। তা হচ্ছে 8421 কোড। এই 8421 কোডটা কি একটু খেয়াল করো। প্রথমে আমি তোমাদেরকে যেহেতু অক্টালে করাচ্ছি, সো আমরা প্রথমে 421 কোডটা নিচ্ছি, তাহলে তুমি 8421টাও বুঝে যাবে। 421 কোড, 421 কোডটা আসলে কি, এখানে খেয়াল করো। ধরো আমি তোমাকে একটা সংখ্যা দিলাম 5, এখন এটা কিন্তু একটা হচ্ছে ডেসিমেল সংখ্যা বা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাকে বাইনারি কনভার্ট করবে কিভাবে, এটাই হচ্ছে তার মেশিন বলতে পারো আর কি। ধরো তুমি 5 ইনপুট দিলে, এখন বাইনারির মানটা কত হচ্ছে ধাপ করে লেখা বা খুব দ্রুত লেখার উপায়টা আসলে কি। সো এটা কিভাবে করবে, এই 421 কোড দিয়ে আমি তোমাকে 5 দিলাম, এখন তুমি কি করবে, এই 3টা সংখ্যার ভিতর কোন কোন সংখ্যা নিলে 5 হচ্ছে বলো। 4 আর 2 নিলে 5 হচ্ছে না, কিন্তু 6 হয়ে যাচ্ছে। সো আমার 2 নিব না, 4 আর 5, এটা দেখো 5 হয়ে যাচ্ছে। 4 এবং 1 নিলে 5 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে যে সংখ্যাটা থাকবে, এখন এখান থেকে যে সংখ্যা নিলে 5 হচ্ছে, সে সংখ্যার নিচে আমি 1 নিব। মানে যে সংখ্যা আমি নিব সেই সংখ্যার নিচে 1, এবং যে সংখ্যাটা নিচ্ছি না সে সংখ্যার নিচে 0 দিয়ে দিলাম। আরেকটা দেখো, এখানে আমি 6 নিচ্ছি, তাহলে এটা বাদ, এটার দিকে চিন্তা করো না। এখন 6 এখান থেকে কোন কোন সংখ্যা নিলে 6 হচ্ছে বলো তো, 4 এবং এই 2, এটা নিলে তো 6 হচ্ছে। তাহলে আমি যে সংখ্যা নিচ্ছি 1, এবং যে সংখ্যা নিই নাই সে সংখ্যার নিচে 0 দিয়ে দিলাম, ঠিক আছে। এটাই হচ্ছে 8421 কোড। এখন তোমার কাছে থাকতে পারে, ধরো তোমার কাছে এইটা নাই, এখন তোমাকে এইটাই আছে, এইটাই দিয়ে দিছে। ধরো তোমার এক বড় ভাই দিয়ে দিল যে 110, এইটার অক্টাল মান কি হবে বল, ধাপ করে তোমাকে দিয়ে দিছে, তুমি কিভাবে পারবে। তুমি তখন চিন্তা করবে যে 1 এখানে আছে, 1 আছে এবং 0 আছে, তাহলে আমি জানি কি এই 421 কোডটা কি জানি, এর উপরে তো 4 আছে না, তাহলে আমার এটা বুঝতে হবে যে 4 নিছে এবং 2 নিছি এবং 0 মানে এখানে 1টা নিই নাই, তাহলে এটার যোগফল কত হচ্ছে 4 এবং 2, 6। আবার ধরো এটা দিল, তাহলে এটার মানে তোমার ডেসিমেল বা তোমার অক্টাল মান কি হচ্ছে বলো, এখানে 4 নিছি এবং এখানে 1 নিছি, তার মানে এটা 5, ঠিক আছে। মানে জাস্ট কনভার্ট করা আর কি। এখানে তোমাকে বলতে পারে যে 7 এর মানে বাইনারি মান কত, তুমি জাস্ট এখানে ধাপাধাপ দেখবে কোনটা যোগ করলে 7 হয়ে যাচ্ছে। 4 2 6 আর 1 7, এই 3টা যোগ করলে হয়ে যাচ্ছে, তাই আমি 3টাই নিয়ে নিছি। এখানে তোমাকে যদি বলতো 2, তাহলে কি করতে বলো তো, এখানে জাস্ট 2 এর নিচে 1 লিখলে হয়ে যেত, আর এই 2টা নিয়ে নাই দেখে 0, মানে এই 2 এর বাইনারি কোড এটা, বা এখানে বাইনারি দেওয়া থাকলে তুমি জাস্ট এটা মনে রাখবে, কারণ এটা নি নাই, এটা নি নাই, 2 নিছি, তার মানে আমার এই মানটা হচ্ছে 2, ঠিক আছে। জাস্ট এটুকুই। তোমার কাছে একটু প্যাঁচ লাগতে পারে, হয়তো আমি একটু বুঝাইতে পারি নাই, ম্যাথে একটু করি তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এখন আরেকটা কথা হচ্ছে যে বাইনারি থেকে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে আমাদেরকে
অক্টালে তিনটা তিনটা করে ডিজিটে ভাগ করে নিতে হবে বা তিনটা তিনটা করে বক্সে ভাগ করে নিতে হবে। এখন তুমি বুঝবে কিভাবে যে ভাইয়া আমি কয়টা করে ভাগ করে নিব? দেখো এটার একটা সূত্র আছে, 2n ইকুয়াল যে সংখ্যাতে যাব সে সংখ্যার বেস 8। আমরা কাতে যাচ্ছি? অক্টালে। এখন কয়টা করে সংখ্যা ভাগ করে নিব বা আলাদা করে নিব সেটা n এর মান যত হবে তত। সো 2n লিখলাম। 8 মানে কি বলতো? 2 মানে তো 8 না? সো এই টু চলে যাচ্ছে, n ইকুয়াল 3 হচ্ছে। তার মানে আমাকে কি করতে হবে? এই তিনটা তিনটা করে ভাগ করে নিতে হবে। সেম ভাবে দেখো আবার সূত্র ফেলাচ্ছি, 2n। আমরা ধরো অক্টালে না গিয়ে আমরা যাচ্ছি হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলের বেস কত? 16। সো 2n ইকুয়াল 16 কে ভেঙলে কি লেখা যায়? 2 মানে তো 16। সো n ইকুয়াল 4। তার মানে আমরা যখন হেক্সাডেসিমেলে রূপান্তর করব তখন আমরা 4টা সমান একটা বক্স করে নেব। এখন যেহেতু অক্টালের ক্ষেত্রে n এর মান 3 আসছে, সো 3টা সমান একটা বক্স করে নেব। এখন আমরা করি, চলো তাহলে বুঝতে পারবে যে এখানে আমরা কি বলছিলাম, এই বাইনারি সংখ্যাকে 3টা করে বক্স করে নিতে হবে। এই বাম দিক থেকে 3টা করে, দেখো এখান থেকে এই 3টা করে বক্স করে নিলাম। আমি লাল কালিতে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই 3টা করে বক্স করে নিলাম এবং এখান থেকে এই 3টা করে বক্স করে নিলাম। ঠিক আছে? সো 1 0 1 এবং আলাদা আরেকটা বক্স 1 1 0 আলাদা করে নিয়েছি। বলো নেই নাই? এখন এই বাইনারি মান সমান অক্টাল মান কত? 8421 এর চিন্তা করো। দেখো মনে মনে একটু ভাবো, মনে মনে এখানে কি ছিল বলো তো? 421 ছিল। তুমি এটা মনে মনে ভাবো আর কি। এখানে 1 আছে তার মানে 4 নিছে, এখানে 0 আছে মানে 2 নেয় নাই, এখানে 1 আছে তার মানে 1 নিছিল। তাহলে 4 এবং 1 নিছি, তাহলে 4 একে কত হয়? 5। বুঝতে পারছো? এইভাবে একটু চিন্তা করো তাহলে অবশ্যই পারবে। এখন এখানে একটু চিন্তা করো তো, এখানে 4 ছিল, উপরে 4 ছিল, 4 নিছি এবং 2 নিছি, এখানে 0 মানে 1 নি নাই, তাহলে 4 আর 2 এখানে 6। ঠিক আছে? তার মানে এটার অ্যান্সার হচ্ছে 5 6। এক জায়গায় লিখলাম এবং বেসটা দিয়ে দিলাম, অ্যান্সার হয়ে গেছে। একটু প্যাচ লাগলে দ্বিতীয়টা দেখো তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমাদের প্রথম কাজ কি? যেহেতু অক্টালে যাচ্ছি, অক্টালে কয়টা করে বক্স নিতে হয়? 3টা করে বক্স নিতে হয়, মানে 3টা করে আলাদা লিখতে হয় আর কি, আমি বক্স দ্বারা বোঝাচ্ছি। সো 3টা করে নিলাম, বাম দিক থেকে নিতে হয়। এখানে দেখো 3টা পুরে নাই ভাইয়া, 2টা আছে, তাহলে আমি কি করব? তাহলে তুমি কি করবে? যদি দেখো এখানে একটা কি 2টা আছে, বক্স পুরোতে তোমার বাম পাশে একটা 0 দিয়ে নিবে। দেখো আমি এই বাম পাশে একটা 0 দিয়ে নিছি। সো 1 0 এই 3টা পূরণ করে দিলাম, তারপরে 3টা 1 0 1 এবং পয়েন্ট এখানে। এখন কথা আছে যে ভাইয়া আমরা কিন্তু এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই দিক থেকে বক্স করছিলাম এবং দশমিকের পরের সংখ্যার জন্য আমরা এই দিক থেকে বক্স করব। ঠিক আছে? এই দিক থেকে বক্স করব। সো দেখো এখানে 1 0 নিছি, কিন্তু আমরা কি জানি যে 2টা থাকলে আলাদা আরেকটা 0 দিয়ে আমরা হলো যে কি করতে পারি? 3টা পূরণ করতে পারি। কিন্তু 0টা কোন দিকে বসাবো? কারণ আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই দিকে দেখো আমি 0 বসাই দিছি, কিন্তু দশমিকের জন্য আমাকে কি করতে হবে? ডান দিকে 0 বসাইতে হবে, কারণ আমরা এই দিক থেকে এই 3টা বক্স পূরণ করতেছি। ঠিক আছে? এটুকু ক্লিয়ার হইছো? আর একটু আমি বলে রাখি, দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই দিক থেকে বক্স করলাম। যদি দেখো যে এখানে 2টা বা 1টা আছে, সেই ক্ষেত্রে বাম দিকে 0 দিয়ে তুমি 3টা পূরণ করে নিবে। কিন্তু দশমিকের ক্ষেত্রে আমরা আবার এই দিক থেকে বক্স পূরণ করব বা 3টা সংখ্যা পূরণ করব। সো আমার এখানে 2টা আছে, তাই আমরা ডান দিকে 0 দিয়ে দিলাম দশমিকের ক্ষেত্রে, মানে দশমিকের ওই পারের ক্ষেত্রে। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার ভাইয়া। এখানে এই বাইনারি কোড অক্টালে কত হচ্ছে বলো তো? এখানে 0 আছে, এখানে 0 আছে, তার মানে 4 এবং 1 নি নাই, মাঝখানে 1 আছে, তার মানে এখানে 2 জাস্ট নিছি। সো আমরা 2 হচ্ছে এখানে। এটা একটু তুমি ক্লিয়ার, মানে একটু চালাক হবে আর কি, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো 4 নিছি এবং 1 নিছি, তাহলে কত? 4 একে 5। পয়েন্ট এখানে কত বলো? 4 শুধু, তাহলে 25.4। ঠিক আছে? এই যে 8 দিয়ে দিলাম। এখন দেখো ভাইয়া আমরা কি করছিলাম, এখানে একটু দেখিয়ে দিই। আমি তোমাকে বলছিলাম এই 5 এর বাইনারি কোড কত বলো? তুমি জাস্ট ধাপা ধাপ এটা করেছিলে। আমি আবার তোমাকে এটা না দিয়ে বললাম এই বাইনারি দিয়ে দিছি, তুমি আবার 5 লিখে ফেলছো। এখন সেম ভাবে দেখো তো, আমরা এখানে বাইনারি দিছিলাম, তুমি অক্টালে পূরণ করছো। এখন আমাকে অক্টালি দিছে, এটা সমান তুমি বাইনারি কোড জানো না? অবশ্যই জানো, 8421 কোড দিয়ে। সো আমাকে 3 দিছে, 3 এর বাইনারি কোড কি হবে বলো? 0 1 1, কারণ এখানে 4 নি নাই, এখানে 2 এবং 1 নিছি,
তাহলে তো 3 হয়ে যাচ্ছে। এবং 6 এর বাইনারি কোড কত বলো? 4 আর 2 6, এখানে 0 হয়ে যাচ্ছে। সো এখন আমরা এই দুটাকে এক জায়গায় লিখব, 0 1 1 1 1 0। দেখো আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল, সামনে 0 দেওয়ার প্রয়োজন নাই, 1 1 1 1 0, এটাই হচ্ছে আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল। সেম ভাবে দেখো একটা পয়েন্ট আছে, এই সংখ্যাকে আমরা কিভাবে রূপান্তর করব? তাহলে 4 এর বাইনারি কোড কত হচ্ছে বলো তো? 1 0 0। আর একটু ফাঁকা দিয়ে লিখলাম, এটা 2 এর বাইনারি কোড কত হচ্ছে? 0 1 0। পয়েন্ট 3 এর বাইনারি কোড কত হচ্ছে? 0 1 1। ঠিক আছে, এখন আমরা সবগুলো এক জায়গায় লিখব, 1 0 0 0 1 0.0 1 1। দেখো অক্টাল থেকে বাইনারিতে হয়ে গেছে। এখন আমরা সেম ভাবে কি করব? বাইনারি থেকে এখন হেক্সাডেসিমেলে রূপান্তর করব। কিভাবে ভাইয়া? আমরা কি জানতাম অক্টালের ক্ষেত্রে আমরা 3টা, কিন্তু হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা কয়টা করে বক্স করে নিব বলো তো? 4টা করে, কারণ আমরা n এর মান 4 পাইছিলাম না তোমাকে। এই এখানে দেখো n = 4 পাইছিলাম না, তাহলে 4টা করেই তো ভাগ করে নিতে হচ্ছে। এখন দেখো আমরা 4টা করে ভাগ করে নিই, এখানে লাল কালিতে দেখিয়ে দিচ্ছি। দেখো এই বাম দিক থেকে এই 4টা করে ভাগ করে নিলাম, এখানে আবার 4টা করে ভাগ করে নিতে একটা প্রয়োজন 0, সো আমরা সামনে একটা 0 বসিয়ে দেব। সো 0 1 0 1, এই 4টা নিলাম। এখন এই 4টা 1 0 1 1 হয়ে গেছে। দেখো এখন এইটা সমতুল্য হেক্সাডেসিমেল কি? এখানে আমরা 4 to 1 নিছিলাম, এইবার নেব আমরা 8। ঠিক আছে, কারণ একটা দেখো এই 4 2 6 আর 1 7, এটা যোগ করলেই তো 7 হয়ে যাচ্ছে। এখন আমাদের হেক্সাডেসিমেল সংখ্যায় 10ও আছে, তাহলে এই 3টা দিয়ে কি 10 লেখা সম্ভব? সম্ভব না কিন্তু। তাহলে আমাদের কি করতে হচ্ছে? 8। এখন তোমার প্রশ্ন জাগতে পারে, ভাইয়া 8 কিভাবে হয়? দেখো 1 আছে, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16। যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতির প্রয়োজন হয় তাহলে 16 নেব, কিন্তু আমাদের হেক্সাডেসিমেলের জন্য 16 প্রয়োজন না। সো আমরা জাস্ট কি লিখলাম? 8421 কোড। দেখো 8421 কোড। এবার আরেকটু খেয়াল করো, আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য। আমাকে বলল যে 10 এর বাইনারি কোড কত? 10 তো একটা ধরো হেক্সাডেসিমেল, সো এই হেক্সাডেসিমেলের বাইনারি কোড কত? আমি কি বলছিলাম? যে সংখ্যা থাকবে এখান থেকে যে সংখ্যা নিলে 10 হচ্ছে সে সংখ্যার নিচে 1 লিখে দিবে। তাহলে 8 আর 4, 4 নিলে তো 12 হয়ে যাচ্ছে। সো 4 নিলে হচ্ছে না, দেখে আমরা 4 নিয়ে নাই দেখে 0 হয়ে গেল। 8 আর 2 10। দেখো এটা তো আর নেওয়ার প্রয়োজন নাই, তাহলে এই 10 সমতুল্য বাইনারি কোড এটা। আবার তোমাকে এখানে 10 দেয় নাই, ধরো এটাই কেউ বলছে, তাহলে এইটার সমান তুমি ডেসিমেল বা হেক্সাডেসিমেল মান কত তুমি চিন্তা করো। এটাও দেয়া নাই। এখন তোমার চিন্তা করতে হবে কি, যে ভাইয়া এখানে তো 8 ছিল আর এখানে 4 2 1 আছে, তাহলে এখানে 8 এই জায়গায় 1 আছে, তার মানে 8টা নিছি, এখানে 4 নি নাই, এখানে আবার 2 নিছি, এখানে 1 নি নাই, তাহলে 8 এই 2, অর্থাৎ 8 আর 2 10 হয়ে যাচ্ছে। আমি আবার যে কোনো একটা উদাহরণ হিসেবে আমি তোমাকে দিলাম 1001। এইটার হেক্সাডেসিমেল মান কত? তখন কি 8 নিছি এবং 1 নিছি, তার মানে কত হচ্ছে? 9। আবার আমি তোমাকে বললাম 0110, এইটার মান কত? এইটার মান কত হচ্ছে? 8 নি নাই এবং 1 নি নাই, খালি 4 এবং 2 নিছি, তাহলে এটা 6 হয়ে যাচ্ছে। এখন তুমি বুঝতে পারছো কি এইটার মূল কাহিনী কি? তোমাকে এরম ভাবে দিলে তুমি জাস্ট ধাপা ধাপ এভাবে লিখবে, আবার এইটা দিলে তোমার চিন্তা করতে হবে। ধরো তোমাকে দিল এখানে 5 দিল, তাহলে কিভাবে হচ্ছে? 8 তো নিচ্ছে না, এখানে 4 নিচ্ছি, তার মানে 4, এখানে 4 2 6 হয়ে যাচ্ছে। এখানে যদি 1 নিই তাহলে এখানে আমি 1 নিলে হয়ে যাচ্ছে 4 এবং 1 5 হয়ে যাচ্ছে। এরকম এটার মূল বেসিকটা এটাই। সো এটা তুমি একটু প্র্যাকটিস করো তাহলে পারবে আর কি। এখন আমরা ম্যাথ করি তাহলে বুঝতে পারবো। দেখো আমরা বাইনারি থেকে অক্টালে গেছিলাম এবং অক্টাল থেকে বাইনারি করছিলাম। এখন আমরা কি করব? বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব। সো প্রথম কাজ কি, আমাদের 4টা করে বক্স করে নিছি। এখন কাজ হচ্ছে আমাদের কি, এইটার সমতুল্য 8421 করে হেক্সাডেসিমেল মান কত? 8 নি নাই, 4 নিছি, 2 নি নাই, 1 নিছি, তাহলে 4 একে 5, এখানে কত? 8, এখানে 3 নিছি, 1 নিছি, তাহলে 8 আর 3 11। 11 মানে কি বলো তো? বি। সো 5B 16। বুঝতে পারছো? এভাবে ধাপ ধাপ করে করতে হবে, তাহলে একটু প্র্যাকটিস করবে তাহলে হয়ে যাবে আর কি, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখানে আমরা কি করবো? আবার 4টা করে
ভাগ করে নিব, বক্স করে নিব। দেখো চারটা চারটা মিলে গেছে, এখানে তিনটা আছে, তার মানে আমার আগে কি করতে হবে, দশমিকের উপরে একটা জিরো নিতে হবে। সো 1 0 1 0 ভাগ করে নিলাম, আবার একটু জায়গা ফাঁক দিয়ে 1 1 0 0 পয়েন্ট, এখানে কি 1 0 1, এখন জিরোটা নিতে হবে দশমিকের পর যেহেতু, তাই এই পাশে। সো এটার হেক্সাডেসিমাল মান কত বলো তো, 8 9 10, 10 হচ্ছে, 10 মানে কত এ, এখানে 8 4 12, 12 মানে কত বলো তো বি, পয়েন্ট, এখানে 8 আর 2 এ 10, 10 মানে কত বলো তো এ। তোমাকে একটু ফাস্ট করতে হবে, এই 8421 কে তোমাকে একটু মনে মনে রাখতে হবে। তার মানে এটা নিছি, এখানে 1 আছে তার মানে 8 নিছি, এখানে 0 আছে তার মানে 4 নি নাই, এখানে 1 আছে মানে তার মানে কত নিছি 2 নিছি, এখানে 0 আছে তার মানে 1 নি নাই, তাহলে 8 নিছি আর এখানে থেকে 2 নিছি, তার মানে 10, 10 মানে এ। জাস্ট এইভাবে ফাস্ট হতে হবে, চিন্তা করার কোনো কারণ নাই। এ বি পয়েন্ট এ, হেক্সাডেসিমাল হয়ে গেছে দেখো 16। এখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে ফিরে যাচ্ছি। সো আমরা এটা থেকে এটাতে আসছি, এটা থেকে তো আমরা এটাতে ফিরে যেতে পারবো না। সো দেখো আমাকে 8 দিছে, 8 সমতুল্য বাইনারি কোড কত বলো তো, 8 নিচ্ছি 0 0 0, এটুকু তো বুঝতে পারছো। 10, 10-এর ইয়ে কত হচ্ছে 8 আর 2 10 হয়েছে না। এখন এক জায়গায় লিখে দিলাম 1 0 0 0 1 0 1 0, এক জায়গায় লিখে দিছি, ঠিক আছে। আবার এটা দেখো, এটা সমতুল্য মান 5 মানে কত 0 1 0 1, 5 হয়ে গেছে। এখন 10 8 2 10 হয়ে গেছে, আবার পয়েন্ট, বি মানে কত বলো তো 11, 8 আর 3 11। সো 1 0 1 1 0 1 0.1011, দেখো বাইনারিতে হয়ে গেছে, ঠিক আছে। আমরা এটাও পারলাম। এখন কি করবো বলো, নেক্সট আমাদের কি ছিল বলো তো, নেক্সট আমাদের ছিল এখানে দেখাচ্ছি, দেখো এই তিনটা করছি, এই তিনটা করছি, এবং এটা করছি, এটাও করছি। এখন জাস্ট আমাদের বাকি আছে এই দুইটা, অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল, মানে এটা থেকে এটাতে যাচ্ছে, এটা থেকে এটাতে ফিরে আসবো, জাস্ট এইটুকুই, এটাও হয়ে যাবে। দেখো এখানে দেখো আমরা এখন কি করব, অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাব, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টালে চলে আসবো, ঠিক আছে। সো চলো এটা করা যাক। এখন আমরা কি করব, অক্টাল থেকে ডাইরেক্ট হেক্সাডেসিমালে যাওয়া সম্ভব না, কারণ এটা কি কোনো ওয়ে আছে, নাই। আমরা কি করতে পারি, এই অক্টাল মান সমান আমরা বাইনারি 4 to 1 কোডে তো লিখতে পারি না। এই 5 এর 4 to 1 কোড কি বলতো, যেহেতু অক্টালে যাচ্ছি, যেহেতু তিনটা নিয়ে কাজ করতে হবে, পরে হেক্সাডেসিমালের জন্য 4টা বানাবো নি, আগে প্রথমে দেখো এই 5 এর মানে বাইনারি কোড কত বলো, এই 4 নিছি 2 নি নাই 1 নিছি, তাহলে 4 একে 5 হয়ে গেল। এখন 2 এর বাইনারি কোড কত হচ্ছে বলো তো, 0 1 0, এবং 5 এর কত হচ্ছে বলো তো 1 0 1, ঠিক আছে না। এটা দেখে এই অক্টালের সমতুল্য বাইনারি কোড, মানে 4 to 1 দিয়ে ভেঙে লিখছি। এখন আমরা কি জানি, হেক্সাডেসিমালের জন্য 4টা মিলে হেক্সাডেসিমাল হয়, তাহলে এক কাজ করি, এই যে 3টা আছে, আমি এখান থেকে একটা নিলে তো 4টা হয়ে যাচ্ছে। দেখো এই 3টা আছে, জাস্ট আমি এখান থেকে একটা নিলাম, তাহলে এই 4টা মিলে একটা বক্স হইলো, আবার এই যে 4টা মিলে একটা বক্স হইলো। এখন এই 1 জাস্ট এক্সট্রা আছে, তার মানে আমি সামনে এই 3টা জিরো বসিয়ে দিলেই তো একটা হয়ে যাচ্ছে, মানে একটা বক্স হয়ে যাচ্ছে। তো দেখো 0 0 0 1, একটা বক্স, 0 1 0 1 এই 2 নাম্বার বক্স, এবং 0 1 0 1 এই 3 নাম্বার বক্স হয়ে গেছে। এখন এটার সমতুল্য হেক্সাডেসিমাল মান লিখলেই তো অক্টাল থেকে হেক্সাডেসিমাল হয়ে যাচ্ছে। তাহলে এটার 8421 করে ভাবো, এটা কত, এটা 1ই হচ্ছে, কারণ এইদিকে কোনো মান নেই নাই। এটা 4 একে 5 হচ্ছে, এটা 4 একে 5 হয়ে যাচ্ছে। দেখো 1 5 5 16 এ চলে গেলাম। দেখছো এটা একটু ডিফারেন্ট, কিন্তু মজার আছে, যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাইতে হলে প্রথমে আমরা যেহেতু অক্টাল আছে, এই অক্টালের বাইনারি করে নিলাম। এখন এই 3টা থেকে আমরা 4টা বানাই নিব, এই 3টা আছে, জাস্ট এখান থেকে একটা নিয়ে নিলাম, 4টা করে ইয়ে করে দিলাম, কারণ আমরা তো জানি যে হেক্সাডেসিমালের জন্য 4টা করে মানে বক্স করে নিতে হয়। সো 4টা করে বক্স করে নেওয়ার পরে জাস্ট এটা সমতুল্য 8421 যে মেথডটা, মানে সরি 8421 যে প্রসেসটা বলে দিয়েছিলাম ওইটা হিসেবে লিখে দিলা, আর এক জায়গায় করে অ্যান্সারটা লিখে দিলা, ঠিক আছে না। এখন কি করব, পয়েন্ট আছে এমন ম্যাথ করব, তাহলে এটা যেহেতু অক্টাল, এটার বাইনারি কোড লিখি। 4 এর বাইনারি কোড হচ্ছে 1 0 0, 2 এর হচ্ছে 0 1 0,
পয়েন্ট এটার জন্য কি হচ্ছে বলো তো, 4 এর জন্য 100। এখন আমরা কি জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই দিক থেকে যেহেতু বক্স করতে হয়, তো দেখো আমরা বক্স করলাম, এখানে দুইটা আছে, সো আমরা সামনে 0 বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এটা এই চারটা বানাইলাম, এখন এই চারটা 0 0 1 0 পয়েন্ট। এখন এই দিকে দেখো তিনটা আছে, সো এখানে জাস্ট আমি একটা 0 বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে 1 0 0 0। এইদিকে বোঝাচ্ছি কারণ কি বলতো, দশমিকের পরে তো ওই দিকেই বসাইতে হয়, আমরা একটু আগেই শিখলাম। এখন এটার সমতুল্য হেক্সাডেসিমেল মান কত বলো, 2। এটার সমতুল্য এটাও দেখো 2, এটার সমতুল্য 8, এখানে পয়েন্ট আছে, ঠিক আছে। সো 2 2.8 কত সোজা দেখছো, 16 লিখে দিলাম। এখন জাস্ট আমরা কি করলাম, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে গেছি, আবার হেক্সাডেসিমেল থেকে দেখো অক্টালে ফিরে আসতেছি। সো দেখো এটার হেক্সাডেসিমেল আছে, এখন হেক্সাডেসিমেলের বাইনারি কোড 4টা নিয়ে লিখতে হবে না। সো 4, এটার হেক্সাডেসিমেল মান কত হচ্ছে, মানে অক্টাল সরি এই 4 এর বাইনারি মান কত হচ্ছে 0 1 0 0। কিচ্ছু নেই নাই, জাস্ট খালি 4 নিছি, তাহলেই তো 4 হয়ে যাচ্ছে। এ মানে কত 10, সো 1 0 1 0। বি মানে কত বলো তো 11, 1 0 1 1, 8 আর 3 11 হয়ে যাচ্ছে। এখন আমাদের কি করতে হবে, এটা চারটা করে আছে। এখন আমরা যেহেতু জানি বাইনারি অক্টাল 3টা করে থাকে, তাহলে আমাদেরকে 3টা করে বক্স নিতে হবে। সো 3টা নিলাম, এখানে 1 থাকলো, এটা আমি এটার সাথে জুড়ে দিলাম, এটার সাথে জুড়ে দিলাম, এবং এটা দেখো একদম মিলে গেছে 0 1 0 0 1 0 1 0 1 0 1 1। দেখো 3টা করে নিয়ে নিলাম। এখন 4 to 1 এ যেটা আছে না, তুমি ওইটা করো আর কি। এখন আমরা 8 4 to 1 করে লিখবো। এটা মানে কত বলো তো 2, এটা মানে কত 2, এটা মানে 5, এটা মানে কত বলো তো 3। এক জায়গায় লিখে দিলাম 2 2 5 3। অক্টালে যাচ্ছি, অক্টালের বেসটা লিখে দিলাম। এখন এই পয়েন্ট আছে, এইটা করব আমরা। 2 এর হেক্সাডেসিমেল মান কত বলো তো, একটা একটু এখানে তোমাদের প্যাঁচ লাগতে পারে, বুঝতে পারছো যে ভাই এটা অক্টালে, দেখো অক্টালে থাকলে আগে অক্টালে বাইনারি লিখে নিবে, আবার হেক্সাডেসিমেলে থাকলে হেক্সাডেসিমেলে বাইনারিটা লিখে নিবে। জাস্ট এইটুকু মাথা রাখবে, হয়ে যাবে। সো দেখো এটা কি হচ্ছে বলো 0 0 1 0। এফ মানে কত বলো তো, এফ মানে 15, তাহলে 1 1 1 1, এটাই বাইনারি তো হচ্ছে 0.5। এটার বাইনারি কোড হচ্ছে 0 1 0 1। এখন আমরা কি করব, 3টা করে ভাগ করে নিব। পয়েন্টের এই পাশে এই দিকে 3টা করে নিলাম, এখান থেকে 3টা করে নিলাম। এখানে যেহেতু সামনে 2টা 0 আছে, এটা লেখার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি 0 0 0 লিখলাম, এতে 3টা করে নিলাম, তারপরে 1 0 1 লিখলাম, তারপরে এই 3টা 1 1 1 লিখলাম পয়েন্ট। এখন আমার কি করতে হবে, এই পাশে যাইতে হবে। তো 3টা আছে 0 1 0, এখন 1 আছে জন্য আমার এই পাশে 2টা 0 দিতে হচ্ছে। সো এটা লেখার কোনো প্রয়োজন নাই, তুমি লিখলে লিখবে, না লিখলে না লিখবে। সো আমাদের এটা দেখতে হবে। এটা মান কত বলতো, অক্টালে 4 একে 5, এটা মানে কত বলতো 7 পয়েন্ট, এটা মানে কত বলতো 2, এটা মানে কত বলতো 4। দেখো আমাদের অক্টালেও হয়ে গেছে 8। দেখছো খুব সহজ কিন্তু, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু আবার বলে দিচ্ছি। এইটা দেখো এই পেজে, মানে এই মূল পেজে দেখিয়ে দিই, তাহলে খুব সহজে পারবে আর কি। এই যে বক্স, আমি এই 3টা আলাদা করে লিখছি। মনে রাখো বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাচ্ছ, সবটাই দেখো। মানে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে যাওয়ার ক্ষেত্রে তুমি যে সংখ্যা পদ্ধতির বেস আছে ওইটা দিয়ে গুণ করে দিবে। আর এই পাওয়ারগুলো তো দেওয়া জানো, দেওয়ার পরে যোগ বিয়োগ করে দিবে, দেখো অ্যান্সার হয়ে গেছে। এবং দ্বিতীয় বক্সের ক্ষেত্রে আমরা যে ডেসিমেলে গেছিলাম না সবটা থেকে আবার সবটা থেকে দেখো আমরা এইগুলোতে ফিরে আসতেছি, অক্টালে বাইনারিতে হেক্সাডেসিমেলে ফিরে আসতেছি। সো ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে তুমি যে সংখ্যাতে যাচ্ছ ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করে দিবে। দেখো এখানে দেখো বাইনারিতে যাচ্ছি, বাইনারির বেস দিয়ে ভাগ করে দিছি। এখানে দেখো অক্টালে যাচ্ছি, অক্টালের বেস দিয়ে ভাগ করে দিছি, এখানেও ভাগ করে দিছি। ঠিক আছে, দেখো আনসার হয়ে গেছে। এইখানে 6টার ক্ষেত্রে দেখো
যেহেতু আমরা বাইনারি থেকে অক্টালে যাচ্ছি, অক্টালে যাওয়ার ক্ষেত্রে আমরা কি জানি বলতো, 3টা করে লিখতে হয়, কারণ এন এর মান আমরা কত পাইছিলাম 3। সো আমাদের কি করতে হবে, 3টা করে ভাগ করে লিখতে হবে বা আলাদা করে লিখতে হবে। সো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই দিক থেকে শুরু করব। এই 3টা করে আলাদা করে লিখছি, দেখো এই 3টা পর আলাদা করে লিখছি, লিখে এইটার সমতুল্য 4 to 1 করে যে মান আসে ওইটা লিখছি, দেখো আনসার হয়ে গেছে। আবার ধরো আমাকে অক্টালে দিয়ে রাখছে, তো আমি অক্টাল সমতুল্য যে 4 to 1 এ যে বাইনারিতে রূপান্তর করা যায় ওটাতে রূপান্তর করলাম এবং 6 এর রূপান্তর করলাম, তাও রূপান্তর করা হয়ে গেছে। এখন এই সবগুলোকে এক জায়গায় লিখে অ্যান্সারটা হয়ে গেছে। সেম ভাবে যেহেতু আমরা হেক্সাডেসিমেলে 4টা করে আলাদা করতে হয়, সো দেখো আমরা 4টা করে আলাদা করছি এবং এই ক্ষেত্রে 8421 কোড নিছি, কারণ আমরা আমাদের 3টা নিলে তো আর হচ্ছে না, এন এর মান 4। সো ওইটা নিয়ে দেখো এইটার সমতুল্য আমরা কি মান পাইছি, হেক্সাডেসিমেল মান পাইছি, এটার সমতুল্য আমরা হেক্সাডেসিমেল মান পাইছি। তুমি জাস্ট এখানে যদি এইভাবে দেয়া থাকে তুমি জাস্ট ধরে নিবে কি রে ভাই, এটার উপরে তো 8 ছিল, এটার উপরে তো 4 ছিল, এটার উপরে 2 ছিল এবং এটার উপরে 1 ছিল, তাহলে আমি দেখো এই 4 এর জায়গায় 0 আছে, তার মানে 4 নিনি, কিন্তু এই 3টা নিছি মানে ওই 3টা সংখ্যা যোগ করে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে 8 2 10 আর 11, 11 মানে কি বি। এভাবে একটু চিন্তা করবে, ফার্স্ট চিন্তা করবে, কিছু একটু প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। সেম ভাবে এটার ক্ষেত্রেও দেখো অক্টাল থেকে যখন হেক্সাডেসিমেলে যাচ্ছি, সো অক্টাল আছে, আমরা প্রথমে অক্টাল থেকে যেহেতু হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যায় না, তাই আমরা কি করলাম, অক্টালের বাইনারি কোডটা লিখে নিলাম 4 to 1 এ। তারপরে আমরা কি জানি হেক্সাডেসিমেলে যেহেতু 4টা করে ঘর নিতে হয়, তো আমরা এই 3টা আছে এটা নিয়ে জাস্ট 4টা করে বক্স করে নিলাম। ঠিক আছে, বক্স করে নিয়ে দেখো সেম মান দিয়ে আমরা যেভাবে করি ওইভাবে হয়ে গেল। সেম ভাবে এটাও ধরো হেক্সাডেসিমেলে যদি থাকে তাহলে আমরা 4টা মানে এইটার যে বাইনারি কোডটা লিখে নিলাম, কিন্তু আমরা জানি অক্টাল মানে 3টা, সো আমরা এখান থেকে 3টা নিছি, এখান থেকে আবার 3টা নিছি। সেম ভাই, তুমি একটু চিন্তা করো বা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো আটকানোর মানে অপশনই নাই। পরীক্ষাতে ইনশাল্লাহ তুমি অ্যান্সার করে আসতে পারবে। আর ক্লাসটা একটু ভালোভাবে একবার একটু দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। আর কোথাও যদি ভাই কোনো যোগ বিয়োগ বা একটু বোঝানোর সমস্যা থাকে, ভাষাগত কোনো প্রবলেম থাকে, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমার ক্লাসটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্টে জানিয়ে দিবে যে তোমার আইসিটি বিষয়ে বা অন্য সায়েন্সের সবগুলো ক্লাসে আমি নিই, মানে কোন বিষয়ে তোমার ক্লাস চাও আর কোন টপিকে একটু কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি তাড়াতাড়ি আপলোড দিয়ে দিব ভিডিও। আর ভিডিওতে একটা লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো ভাইয়া। ধন্যবাদ, আজকে এটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।